আমরা দেখিনি যে পুরো ইকোসিস্টেমটাকে নিয়ে একটি কমিশন হয়েছে এবং প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড, কোথায় কোথায় লুপহোলস আছে এবং কোথায় কোথায়, যেমন আপনি বললেন যে ডিফল্টার যারা তাদের পানিশমেন্ট হয় না কেন। আমার যে অর্থনীতি আদালত আইন 2003 সেখানে স্পেসিফিকলি 6 মান্থসের ইমপ্রিজনমেন্ট কথা বলা আছে, কিন্তু একই যদি ইন্ডিয়ান আপনি কোম্পানি তাদের 2013-এর 447 ও 448-এ দেখেন, সেখানে 6 মান্থ থেকে 10 ইয়ার্স পর্যন্ত এবং তাদেরকে ওই ক্রিমিনাল পানিশমেন্টের দিকে নিতে পারে। কিন্তু বাংলাদেশে সেই জায়গাটা নাই। সেই জন্যই আমার কাছে মনে হয় যে টোটাল ইকোসিস্টেমটাকে একসাথে নিয়ে একেবারে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট যারা, তাদেরকে স্ট্যাচুটরি পাওয়ার দিয়ে, এবং সেটা যদি প্রত্যেকটা, যেমন বাংলাদেশ ব্যাংকের ফার্স্ট যে জায়গাটা সেটা দরকার হলো বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স, এবং বাংলাদেশ ব্যাংকের যদি আপনি সভরেন্টি না দিতে পারেন এবং অ্যাট এ টাইম দুটো যদি এফআইডি এবং যদি বাংলাদেশ ব্যাংক থাকে, তাহলে কিভাবে রেগুলেট করবেন? এবং যারা লোন দিচ্ছে বোর্ড থেকে, সেই বোর্ডের, এটা প্রাইভেট ব্যাংক হোক পাবলিক ব্যাংক হোক, তাদের অ্যাকাউন্টেবিলিটিটা মেক শিওর করা, এবং সেটা আইনে নাই। যেমন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991-এর আপনি দেখবেন যে সেখানে সেকশন 45 to 49 কি বলা আছে। বাংলাদেশ ব্যাংক পারে কি? বাংলাদেশ ব্যাংক অনলি পারে যে বোর্ড থেকে আপনাকে রিমুভ করতে বা বোর্ড ভেঙে দিতে পারে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু তার এগেনস্টে যেই এই ডাইরেক্টর বা যিনি তার সেলফ ইন্টারেস্টের জন্য বা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করলো বা মিসকন্ডাক্ট করলো, তার এগেনস্টে কিন্তু কোনো ধরনের ক্রিমিনাল মামলা করতে পারছে না। কিন্তু সেটা কিন্তু আবার দুদকের। আমার কথা হলো যে দুদকের যেটা, সেটা সেপারেটলি চলবে, বাট প্রত্যেকটা ইনস্টিটিউশনে আপনি রেগুলেটরি বডি হয়েছেন কি আইনের ঊর্ধ্বে হবেন। আপনি যেমন ধরেন কথার কথা যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখেন 28 মান্থস, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জের মানে কি ক্যাপিটাল মার্কেটের একেবারে প্রাণ যেটা আইপিও, সেইটা আপনি আগের যদি ইন্ট্রিম গভর্নমেন্টে দেখেন 26 কোম্পানি আসছে, কিন্তু এই গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্টে একটা কোম্পানি আসে না। তাহলে যে তাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন, বসিয়ে বসিয়ে বেতন দিলেন, তার এই অ্যাকাউন্টেবিলিটি নাই কেন? আপনি যদি কাস্টমসে যা দেখেন যে পোর্টে সেই মাল ঠিকভাবে যদি তাদের বনিবনা যদি না হয়, তার মালটা খালাস করবে, তাহলে তার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? সেই জন্যই আমাদের কথা হলো যে স্পেসিফিকলি প্রত্যেকটা আইনের, এই আইনগুলি দেখা যায় একটা 1991-এর, যেমন আপনার ফাইন্যান্সিয়াল যদি আইনগুলি দেখেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, কোম্পানি অ্যাক্ট 1994, তারপর ফাইন্যান্সিয়াল রেগুলেশন অ্যাক্ট সেটাও আবার 1940, মানে প্রত্যেকটা আইনের এই যে অ্যামেন্ডমেন্টগুলি দরকার, সেই অ্যামেন্ডমেন্টগুলি একটা হলো স্ট্যাচুটরি, একটা হলো ইন্টারকানেক্টেড উইথ দি অল মিনিস্ট্রি, এবং এখানে যারা যারা কাজ করবে সকালের টোটাল অ্যাকাউন্টেবিলিটি আপনাকে আনতে হবে। এখন যেমন ধরেন আপনি বললেন 6 লাখ করোড়, সেটা তো আপনি আগের ইন্ট্রিম গভর্নমেন্টের সময় আমরা একটা অ্যামাউন্ট দেখলাম, পরে দেখলাম 5,88,000 কোটি টাকা, এখন কিন্তু আবার এই যে ছোট যারা, এরা কিন্তু বেড়ে গেছে। এটা সবাই যে ইন্টেনশনাল তা না, কিন্তু এখানে অনেকেই আছে ইন্টেনশনাল। তাহলে আপনি যারা ইন্টেনশনালি ডিফল্ট বা ইন্টেনশনালি লুট করছে, তাদেরকে আপনি তো সেপারেট রাখবেন। আর যারা প্রকৃত ডিফল্টার, ধরেন লোন নিয়েছে ইকোনমিক ক্রাইসিস বা অন্য কোনো কারণে সে ডিফল্ট করেছে, তাদেরকে তো আর আপনি একসাথে করবেন না। তাহলে যিনি উইলফুল ডিফল্টার, তার তো আপনি ক্রিমিনাল পানিশমেন্টে তাকে চলে যাবেন এবং উদাহরণ সৃষ্টি করবে। রাইট, সেইটা তো করার আপনার তো ফ্রেমওয়ার্ক লাগবে। সেই আইনি ফ্রেমওয়ার্কটা কোথায়? সেই আইনি ফ্রেমওয়ার্ক নাই। আমাদের যে কোম্পানি অ্যাক্ট বা ধরেন এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, লিজিং কোম্পানিগুলি কিভাবে লুট হলো, তো যে এই যে লুট যারা করলো, তাদেরকে আপনি কোথায় তার আইনি ফ্রেমওয়ার্কে তাকে অনেক ক্ষেত্রে পুনর্বাসনেরও না, আপনার তো আগে তো এটা অপরাধ হইতে হবে। সেই অপরাধে কোথায়? দুদকের আইন ছাড়া এমনি এই আইনে তাকে পানিশমেন্ট আপনি কোথা থেকে দিবেন? তাহলে তো ওইটাই, এই জন্যই তো আমি বারবার বলছি যে এই গভর্নমেন্টের যেটা প্রথম কাজ, সেই ইমিডিয়েটলি একটা অ্যাটলিস্ট 1 ইয়ারের একটা টাইম লাইন দিয়ে একটা আইন করে পার্লামেন্টে ডিবেট করে, সেটা 3 মাসের মধ্যে আমরা এই কাজগুলি করব, 6 মাসের মধ্যে আমরা এই কাজগুলি, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর চাইলেই অনেক কিছু করতে পারবে না, কিন্তু তখন যদি কমিশনের এইটা থাকে, তখন সে করতে বাধ্য। যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চাইলেই পারবে না, কিন্তু কমিশনের যদি এটা থাকে বাধ্য করতে। তাহলে এইটা যদি 1 বছরের একটা টাইম পিরিয়ড ধরে, এবং ওই 1 বছর পরে এই কমিশন আর থাকবে না, এটা বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু সেইটা প্রধানমন্ত্রীও জানবে আমার সমস্যাগুলি কি, একটা সাধারণ লোকও জানবে যে কোন সেক্টরে কি কি সমস্যা, এই আমার সমাধানগুলিও আবার এই, তাহলে এটা ইজিলি আমরা করতে। ধন্যবাদ আপনাকে।